বন্ধুরা, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে গেলে আপনাকে ওয়ার্ডের মিনিং জানতে হবে এবং সেই ওয়ার্ড দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে পারলেই কিন্তু আপনি ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারবেন। তো আসুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। ফার্স্ট ওয়ার্ড আন্ডারস্ট্যান্ড, এর অর্থ হলো বোঝা। যেমন এটা দিয়ে বাক্য করছি, আমার কথা বোঝার চেষ্টা করুন বা আমার কথা বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। নেক্সট, ওয়ার্ক, এর অর্থ হলো কাজ করা। যেমন আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। নেক্সট, মুভ, MOVE, মুভ, এর অর্থ হলো সরে দাঁড়ানো বা কোনো কিছু জিনিস সরিয়ে নেওয়া বা সরানো। অনুগ্রহ করে সরে যান বা অনুগ্রহ করে সরে দাঁড়ান। মুভ অ্যাসাইড প্লিজ। মুভ অ্যাসাইড প্লিজ। নেক্সট, হ্যাঙ্কি, এর অর্থ হলো রুমাল। রুমাল দিয়ে বাক্য করব, যেমন যাও একটা রুমাল নিয়ে এসো। তাহলে গো গেট এ হ্যাঙ্কি। গো মানে যাও, গেট মানে আনা, এক্ষেত্রে আনা। গেট গেট মানে পাওয়া হয়, কিন্তু এক্ষেত্রে আনা। এ হ্যাঙ্কি মানে একটি রুমাল। নেক্সট, ক্লিন, এর অর্থ হলো পরিষ্কার করা। যেমন তোমার নাক পরিষ্কার করো, ক্লিন ইয়োর নোজ। ক্লিন মানে পরিষ্কার করা, ইয়োর মানে তোমার, নোজ মানে নাক। নেক্সট ওয়ার্ড, ওয়াশ। ওয়াশ এর অর্থ হলো ধোয়া, কোনো কিছু ধুয়ে নেওয়া। তোমার হাত ধুয়ে নাও বা শুধু যদি বলেন হাত ধুয়ে নাও, এটা বলবো ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস। নেক্সট, বিলং। বিলং এর অর্থ হলো অন্তর্গত বা অধিকারভুক্ত হওয়া। অন্তর্গত, যেমন আমরা একটা বাক্য নিচ্ছি, এই জুতোগুলো ওর, মানে এই জুতোগুলো ওর অধীনে বা ওর অধিকারভুক্ত। তো এরকম বোঝাতে আমরা কিন্তু বিলংয়ের ইউজ করি। দিজ শুজ বিলং টু হিম। দিজ শুজ বিলং টু হিম। এখানে শুজ করেছি কেন? কারণ জুতো তো আমরা একটা পরি না, জুতো দুটো পরি, তাই আমাদেরকে শু করা যাবে না, শুজ করতে হবে। নেক্সট ওয়ার্ডে চলে আসি, ডিসিশন, এর অর্থ হলো সিদ্ধান্ত। ডিসিশনের অর্থ সিদ্ধান্ত। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ মেড এ ডিসিশন। আই হ্যাভ মেড এ ডিসিশন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বা আপনারা আই হ্যাভ মেড না বলে আই হ্যাভ টেকেন, টেকেন বলতে পারেন, TAKEN, টেকেন এ ডিসিশন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নেক্সট ওয়ার্ড, ক্রাই, এর অর্থ হলো কাঁদা। ক্রাইয়ের অর্থ হলো কাঁদা। যেমন সে তার ঘরের মধ্যে কাঁদছিল, তাহলে শি ওয়াজ ক্রাইং ইন হার রুম। শি ওয়াজ ক্রাইং, সে কাঁদছিল, এটা অতীতের বাক্য, তাই আমরা ওয়াজ করেছি। আর কাঁদার কাজ হচ্ছিল, চলছিল কাজটা তখন, তাই আমরা ING যোগ করেছি, ক্রাইং ইন হার রুম। নেক্সট ওয়ার্ড, নাথিং। নাথিংয়ের অর্থ হলো কিছুই না। যেমন আমি নিষ্কর্মা, মানে আমি কিছু কাজ করি না, তাহলে এটা আমরা ইংরেজিতে বলবো আই অ্যাম গুড ফর নাথিং। আমি কিছু না এর জন্য ভালো, মানে কিছুই করি না, এটাই আলটিমেটলি দাঁড়াচ্ছে। নেক্সট ওয়ার্ড, গল্প করা হচ্ছে চ্যাট। আমরা বলি না চ্যাট করছে, সে চ্যাট করছে, তাহলে চ্যাট মানে গল্প করা। যেমন গল্প করো না, ডু নট চ্যাট। ডু নট চ্যাট। নেক্সট, গেস্টার। গেস্টার করা মানে আমরা মোবাইলে শুনেছি যে গেস্টার থাকে, তো এই গেস্টারটা হচ্ছে মানুষের ক্ষেত্রেও ইউজ করতে পারি, যেমন বিভিন্ন ইশারা করা বা আদব কায়দা বা অঙ্গভঙ্গি করা। যেমন ইশারা করো না, ডু নট গেস্টার। ডু নট গেস্টার। নেক্সট ওয়ার্ড, উইঙ্ক, এর অর্থ হলো চোখ মারা। আমরা বন্ধুদের চোখ মারা হয়, তো সেটা আমরা ইংরেজিতেই বলবো, এবার থেকে উইঙ্ক বলবো, যে উইঙ্ক করছিস কেন বা উইঙ্ক করবি না, ওকে উইঙ্ক করলি কেন, এভাবে বলবেন, এটা আপনার অটোমেটিক্যালি মনে থেকে যাবে, আলাদা করে পড়তে হবে না। যেমন চোখ মারো না, এটা আমরা ইংরেজিতে সিম্পলি বলবো ডু নট উইঙ্ক। ডু নট উইঙ্ক। নেক্সট ওয়ার্ড, টেক, এটা খুবই সহজ শব্দ। টেকের অর্থ হলো নেওয়া, কিন্তু এই টেক দিয়ে অনেক বাক্য করতে হবে আপনাকে। নিজেরা 4-5টা বাক্য করবেন, যেগুলো সহজ দিয়ে আপনারা শুরু করবেন। যেমন ওকে সময় নিতে দাও, তাহলে এখানে নেওয়া ব্যাপারটা আছে, আমরা করব লেট হিম টেক টাইম। লেট হিম, লেট মানে দাও অ্যাকচুয়ালি, হিম মানে তাকে, টেক মানে নিতে, টাইম মানে সময়। নেক্সট ওয়ার্ড, অ্যাংরি, এর অর্থ হলো রাগ করা। আমাকে রাগাবে না,
ডু নট মেক মি অ্যাংরি বা ডোন্ট মেক মি অ্যাংরি। নেক্সট ওয়ার্ড ট্রাই, এর অর্থ হলো চেষ্টা করা। ট্রাই মানে চেষ্টা করা। যেমন বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা আগে শিখেছি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তাহলে আমরা বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কাজটা করার চেষ্টা করো, ট্রাই টু ডু দ্য ওয়ার্ক। ট্রাই টু ডু দ্য ওয়ার্ক। এই ট্রাই দিয়ে আপনারা 5টা বাক্য অন্তত কমেন্ট করুন এবং নিজেরা বাড়িতে আরও 5টা বাক্য তৈরি করুন। এর সাথে সাথে এগুলো সবগুলো একটু অভ্যাস করবেন, দেখবেন খুব কাজে লাগবে। ক্লাসের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও নমস্কার জানাই। সবাই খুব ভালো থাকবেন।